প্রচন্ড গরমে ঠান্ডা ডেজার্ট খেতে সবাই পছন্দ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অতিথি আপ্যায়নে 5 মিনিটে তৈরি করা যাবে এমন একটি ডেজার্ট রেসিপি তৈরি করেছি আমি আজকে। সেটাই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর, খেতে তার দ্বিগুণ স্বাদ। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন দেখিনি আমি ফ্রুট কাস্টার্ড কিভাবে তৈরি করেছি। আমি আজকে 1 গামলা ফ্রুট কাস্টার্ড তৈরি করব, কারণ ভীষণ গরম পড়তেছে। ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে খুবই ভালো লাগবে। আমি এখানে 3 কাপ পানিতে 1 কাপ গরুর দুধ দিয়ে মিশিয়ে নিয়েছি। দুধটা চুলায় বসিয়ে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর লাগবে কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার যে কোনো গ্রসারিতে পাওয়া যাবে। আমি 3 কাপ দুধের জন্য 6 চামচ কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি। আমি পাউডারটা সামান্য তরল দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা সরাসরি গরম দুধে দেওয়া যাবে না, তাই সামান্য তরল দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশাতে হবে যাতে কোনো দানা না থাকে। আমি 3 কাপ দুধের জন্য 6 চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি, তার মানে প্রতি কাপের জন্য 2 চামচ করে কাস্টার্ড পাউডার লাগবে। আমার পাউডারটা ভালোভাবে মিশানো শেষ। এখন বলক ওঠা দুধের মধ্যে দিয়ে দেব। লিকুইড করা পাউডারটা গরম দুধের মধ্যে দেওয়ার সাথে সাথে নেড়ে ছেড়ে দিতে হবে, নয়তো দলা পাকিয়ে যেতে পারে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা দেওয়ার পর আমি অনবরত নাড়তে থাকবো আর ঘন করে নিব। অনবরত নাড়তে হবে, নয়তো তলানিতে লেগে যেতে পারে বা লাঞ্চ থেকে যেতে পারে। প্রায় 5 মিনিট নাড়াচাড়া করার পর এটা অনেকটা ঘন বা ক্রিমি হয়ে আসছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করতে দেব। আমি এইরকম মাখো মাখো করেছি। অনেকে এর থেকে বেশি লিকুইড করে বা অনেকে এর থেকে ঘন করে, কিন্তু আমার এটাই পারফেক্ট মনে হয়। ফ্যানের নিচে ঠান্ডা করতে দিয়েছি, তাই তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি সার্ভ করে নিব একটা বাটিতে। এখানে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। কি সুন্দর লাগছে ঠান্ডা হওয়ার পর, মাশাআল্লাহ। এখন ফ্রিজে রেখে দিব 30 মিনিটের জন্য। ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন আমি এখানে আমার পছন্দ মতো কিছু ফ্রুট অ্যাড করব। আমি কলা, আপেল, আঙ্গুর নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল ব্যবহার করতে পারবেন। আমার বাচ্চারা আপেল, আঙ্গুর, কলা এগুলো খেতে পছন্দ করে, তাই আমি এগুলাই নিয়েছি। হ্যাঁ, এটা বাচ্চাদের জন্য খুবই ভালো, স্বাস্থ্যসম্মত, পুষ্টিগুণ সমৃদ্ধ। বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। ফ্রুট কাস্টার্ড আমি বাচ্চাদের জন্য, মেহমানদের জন্য এবং আমরা নিজেরা খাওয়ার জন্য অনেকবার তৈরি করেছি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যায়। এখন আমি কাস্টার্ডের মধ্যে ফলগুলো অ্যাড করে দিয়ে তৈরি করে ফেলেছি ফ্রুট কাস্টার্ড। ফ্রুট কাস্টার্ড তৈরি করতে আমার সময় লেগেছে মাত্র 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। এখন আমি বাচ্চাদের খেতে দেবো এবং আমরাও খাবো। প্রচন্ড গরম পড়তেছে। এই গরমে ফ্রুট কাস্টার্ড তৈরি করে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগবে। এই যে আমার ছোট্ট সোনামণিটা, ওকেও একটু করে খাইয়ে দিচ্ছি। একটু করে খাইয়ে দেওয়ার পর ওর এক্সপ্রেশনটা দেখেন গাইস। এখনের বাচ্চারা কোনো কিছু খেতে শেখার আগে মুখ থেকে বের করে দিতে শিখে যায়। বড় বোনকে খাওয়া শিখাতে অনেক কষ্ট হয়েছে, এখনো খেতে চায় না। বোঝাই যাচ্ছে ছোটকে আরো বেশি কষ্ট হবে খাওয়া শিখাতে। আর এই যে আমার বড় মামুনি সিমরান, আমার ছোট মেয়ের নাম হচ্ছে রোজা আর এর নাম হচ্ছে সিমরান। আমার 2টা মেয়ে আলহামদুলিল্লাহ, আমার 2টা জান্নাত। আমি জিজ্ঞেস করছিলাম খেতে কেমন হয়েছে, ও বলতেছে অনেক মজা হয়েছে আম্মু। আর এ হচ্ছে আমাদের বড় বাবুনি, ওর নাম হচ্ছে রুজবি। ওরা 2 ভাই বোন, সিমরান আর রোজার কাজিন আর কি। ওর ভাইয়ের নাম হচ্ছে সাতমান। ও এই ভিডিওতে নাই কারণ ও ঘুমাইছে, সেজন্য। আমার অনেক ভিডিওতে আছে ওরা 3 জনই। তো গাইস, আজকে এই পর্যন্ত। আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, একটা লাইক দিবেন, পেজে একটা ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবসময় সাপোর্ট, দোয়ার, ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।